হচ্ছে স্পট কারেকশন। স্পট কারেকশন জিনিসটা কি? স্পট কারেকশন হচ্ছে যখন থ্রি ফেজ আমার अवेलेबल থাকে, থ্রি ফেজ কে টু ফেজে যদি আমরা কনভার্ট করতে হয় বা ভাইস ভার্সা টু ফেজ কে থ্রি ফেজ, তখন আমরা স্পট কানেক্টেড ইউজ করব। ওকে, তো যদি আমরা দেখি সার্কিট ডায়াগ্রাম স্পট কানেকশন কি রকম থাকে সার্কিটে, ধরো এটা হচ্ছে আমার সার্কিট, ধরো এটা আর ফেজ, এটা ওয়াই ফেজ, এটা বি ফেজ, থ্রি ফেজ আর अवेलेबल। সো आवर টার্গেট টু থ্রি ফেজ টু টু ফেজ কনভার্সন। যে কনভার্সনটা কি হবে, থ্রি ফেজ থেকে টু ফেজে কনভার্ট করে আমরা সিঙ্গেল ফেজ সাপ্লাই পাবো। এরকম এই একটা ফেজ পেলাম, আর একটা কি রকম পাবো, আর একটা পাবো এই। তো এই যে আমরা পেলাম, এইটাকে আমরা বলি টিজার ট্রান্সফর্মার। টিজার ট্রান্সফর্মার। আর এই দিকটাকে বলি আমরা মেইন ট্রান্সফর্মার। দেখো এইবার এটা আমরা জানি টিজারে আমাদের টার্গেট কি, এই টিজারের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে, মেইনের মধ্যে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমরা পেয়ে যাবো লোডের অ্যাক্রসে। তার রেসপেক্টে প্রাইমারিতে আমার কত কারেন্ট সেটা আমাকে বার করতে হবে স্কটে। কি বার করব, ধরো যখন আমি আর দিচ্ছি, ধরে নিলাম এখানে আমার আইআর কারেন্ট ফ্লো হচ্ছে, এইখানে আইবি কারেন্ট ফ্লো হচ্ছে, আর এইখানে আইওয়াই কারেন্ট ফ্লো হচ্ছে। দ্য নাম্বার অফ টার্নস এই ওয়াইন্ডিং এ হচ্ছে √3/2 n1, এইখানে হচ্ছে n1/2, এখানেও হচ্ছে আমার n1/2। ওকে, আর নাম্বার অফ টার্নস ইন টিজারেও n2, আর এখানেও হচ্ছে n2, দুটোই আমার সমান। ভোল্টেজ অ্যাক্রস লোড এখানে হচ্ছে V2T, T মানে হচ্ছে টিজার, V2 মানে সেকেন্ডারি, V2T হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ, আর এখানে হচ্ছে V2N। ওকে, এটা হচ্ছে V2N। প্রশ্ন হচ্ছে যে নাম্বার অফ টার্নস এইখানে একরকম, এইখানে একরকম, এইখানে একরকম কেন? নাম্বার অফ টার্নস এর ডিফারেন্ট কেন? ধরো আমার তো এইরকম আছে, এইরকম আছে, তাই তো? বা এটা তুমি যদি আরো সিম্পলিফাই করো, ধরো এরকম আছে, এরকম আছে আমরা, ধরো এটা আর, এটা ওয়াই, এটা বি, এই তো এরকম হয় না, আর ওয়াই বি। এবার দেখো এদের রেজাল্টেন্ট কি হবে, এটা হচ্ছে রেজাল্টেন্ট, আবার এটার ক্ষেত্রে রেজাল্টেন্ট এটা বলেছে √3/2 n1, এটা বলেছে n1/2, এটাও বলেছে n1/2। তাহলে দেখো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যেটা এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমার হাইপোটেনিউসের ভ্যালু যদি বার করতে হয়, তুমি যদি ভ্যালু বার করতে হয়, তাহলে আরবি আর আর ওয়াই, এটা ওয়াই, আর ওয়াই আর আরবি ইকুয়াল, তাহলে আমি বলতে পারবো আর ওয়াই ইকুয়াল টু আরবি ইকুয়াল টু √3/2 n1 প্লাস n1/2 তার হোল স্কয়ার। তার মানে আমি কি পেলাম, এটা ক্যালকুলেশন করলে কি পাবো, 3/4 n1 স্কয়ার প্লাস n1 স্কয়ার/4, দ্যাট মিন্স n1। বুঝা গেল? এটা হচ্ছে আমার ফার্স্ট পয়েন্ট। হলো, কেন আমার n1 পেলাম, তাহলে এখানেও আমি পেলাম n1, তাহলে এখানেও পেয়ে গেলাম n1। এইবার দেখো কি বলেছে, এইবার বলেছে যে এই দুটো আমার কি n1/2 by, এই দুটো দেখো সিরিজে আছে, তাই তো? তাহলে n1/2 by ইকুয়াল টু, আমি বলতে পারবো n1/2 প্লাস n1/2 ইকুয়াল টু n1। তার মানে এই টোটালটা ইকুয়াল টু কত হয়ে গেল n1। তাহলে দেখো এখানেও আছে n1, এখানেও n1, এখানেও n1,
সেই জন্য আমাদের এই অ্যারেঞ্জমেন্টটা এরকম থাকে √3/2 n1 n1/2 n1/2 ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কি বলেছে দেখো, সেকেন্ড পয়েন্ট কি বলেছে, সেকেন্ড পয়েন্ট বলেছে দেখো যে সবসময় মনে রাখবে যে এই V2t আর V2f দুটো 90 ডিগ্রি আউট অফ ফেজ থাকে। কিরকম, যদি আমার এইদিকে V2t থাকে আর এইদিকে থাকবে V2f, এটা আমাকে মনে রাখতে হবে 90 ডিগ্রি আউট অফ ফেজ। V2t আর V2f 90 ডিগ্রি আউট অফ ফেজ। 2 নম্বর। 3 নম্বর কি বলেছে, 3 নম্বর বলেছে এইখানে নাম্বার অফ টার্নস কি আছে, ট্রান্সফরমেশন রেশিও। ট্রান্সফরমেশন রেশিও যেহেতু আমি টিজারে ধরছি তাহলে আমি ধরলাম কে সাফিক্স টি। কে টি ইকুয়াল টু কি হবে n2/n1, তাই তো? তাহলে n2 কত আছে এখানে, এটাই আছে, আর n1 এর ভ্যালু কত √3/2 n1। তার মানে এটা কি পাবো 2/√3 n2/n1। এই 2/√3 যদি ক্যালকুলেশন করো তাহলে পাবে 1.15 n2/n1 মানে কি আমরা জানি। তাহলে যখন আমরা সেকেন্ডারি থেকে প্রাইমারিতে কারেন্টে ট্রান্সফার করব তখন আমি কি পাবো 1.15 k। ক্লিয়ার? দিয়ে মাল্টিপ্লাই করব কারেন্টের সাথে, তাহলে আমি পেয়ে যাব। তাহলে এইখানে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে I2t, আর এখানে যে কারেন্টটা ফ্লো করবে সেটা হচ্ছে I2f সেকেন্ডারি কারেন্ট। তাহলে 3 নম্বর পয়েন্ট পেয়ে গেলাম। 4 নম্বর পয়েন্ট কি আছে দেখো, 4 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে পয়েন্টটা আছে এইখানে, এটা হচ্ছে কি আমার নরমালি স্টার পয়েন্ট এই সার্কেলের ক্ষেত্রে। বাস্তবে আমরা কি জানি, যদি আমার স্টার কানেক্টেড থাকে, স্টার কানেক্টেডে এটা যদি আমার লাইন ভোল্টেজ হয় আর এটা আমার ফেজ ভোল্টেজ, তাহলে ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ রিলেশন কি, লাইন ভোল্টেজ ইকুয়াল টু √3 ফেজ ভোল্টেজ। তাহলে VP ইকুয়াল টু কি হবে VL/√3, এটা আমরা জানি। তাহলে নিউট্রাল পয়েন্টটা কোথায় থাকবে 1/√3 লাইনে আমার নিউট্রাল পয়েন্ট থাকবে। বাট এইখানে আমার কি আছে দেখো, এইখানে কি আছে, এইখানে আমার নিউট্রাল পয়েন্টটা শিফট হয়ে গেছে, শিফট করতে হবে, কারণ আমার √3/2 n1 নিউট্রাল পয়েন্ট থাকতে পারে না। তাহলে যদি আমি সারা দেখি এটা কি ছিল r, এটা y, এটা b, তাহলে এই পয়েন্টে যে √3/2 তাহলে আমার কি হবে তখন নিউট্রালটা শিফট হয়ে যাবে। নিউট্রালটা শিফট হয়ে গিয়ে কি হবে, নিউট্রালটা এই পয়েন্টে নিউট্রাল আমার চলে আসবে, তাই তো? তাহলে নিউট্রালটা কতটা শিফট হবে, এখন কোথায় আছে √3/2, তাহলে নিউট্রাল পয়েন্টটা হবে, নিউট্রালটা শিফট হয়ে কোথায় যাবে, এটা তোমার আচ্ছা আগে লিখে দাও, নিউট্রাল কোথায় যাবে, আগে কত ছিল √3/2, তাহলে √3/2 -1/√3 কতটা আমি শিফট করব, আমার নরমালি থাকার কথা এখানে কিন্তু আছে এখানে, তাহলে কতটা আমার নিউট্রাল শিফট করতে হবে, নিউট্রাল শিফট করতে হবে 2√3, এটা কত হবে 3 - 2, তাহলে 1/2√3, এটা ক্যালকুলেশন করলে পাবে 0.28, মোস্ট প্রবাবলি 0.28। তাহলে 0.28 আমার নিউট্রালটাকে শিফট করতে হবে, বোঝা গেল? তাহলে আমার নিউট্রাল পয়েন্টটা কোথায় আসবে, এইরকম জায়গাতে আসবে নিউট্রাল পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার স্পট কানেক্টেড বেসিক ফান্ডা। তাহলে প্রথমে আমার স্পট কানেকশনে কি পেলাম, স্পট কানেকশনের ফাংশন কি, স্পট 3 ফেজ কে 2 ফেজে কনভার্সন করে বা 2 ফেজ কে 3 ফেজে কনভার্সন করে। স্পট কানেকশন কেন ইউজ করি, যেখানে আমার 3 ফেজ अवेलेबल নেই, 3 ফেজ अवेलेबल আছে কিন্তু সিঙ্গেল ফেজ দরকার, তখন আমরা কি করব, এই রকম অ্যারেঞ্জমেন্ট তৈরি করে নেব, দিয়ে যেখানে আমি সাপ্লাই দেব আমি সিঙ্গেল ফেজ সাপ্লাই পেয়ে যাব। এখানে কি আছে দেখো, আর ওয়াই তিনটে ফেজ আমরা নিয়েছি, আর যেখানে আমি কি লিখেছি ও ধরে নিই, আর ও এর মাঝে যে নিউট্রাল পয়েন্টে যে ওয়াইন্ডিং আছে সেটা নাম্বার অফ টার্নস কে √3/2 n1, আর বিতে আছে n1/2, আর এখানেও আছে n1/2, আর টিজারে কি আছে, টিজারে আছে আমার নাম্বার অফ টার্নস সেকেন্ডারি সাইড n2, আর মেনেও আছে n2, দুটোরই নাম্বার অফ টার্নস আমার সমান থাকবে। আর ভোল্টেজ অ্যাক্রসটা এইখানে কি হবে V2t আর মেনে হবে V2f, বোঝা গেল কি বললাম? এরপরে আমার কি হচ্ছে প্রশ্ন তোমাদের মনে থাকতেই পারে, কেন আমাদের √3/2 n1
বা n1/2 এরকম কেন অ্যারেঞ্জমেন্ট আছে যদি আমরা এরকম ভাবে কনসিডার করে নিই, দেখো এটা √3/2 n1, এটা n1/2, তাহলে এদের যে হাইপোটেনিউজ আছে দেখো ক্যালকুলেশন করলে আমরা কি পেয়েছি, এভাবে ক্যালকুলেশন করব, করলে আমি n1 পাবো, তাহলে এই দুটো n1 হয়ে গেল। আর এইগুলো দেখো সিরিজে আছে, তাহলে দুটো হাফ যোগ করলে ডেফিনেটলি 1 হবে, তাহলে আমি কি পেলাম n1 পেলাম। সেই যে অ্যারেঞ্জমেন্টের জন্য আমি এরকম ভাবে নিয়েছি ফার্স্ট কেস। সেকেন্ড হচ্ছে এখানে যে ভোল্টেজ ড্রপ V2T আর এখানে যে ভোল্টেজ ড্রপ সেকেন্ডারিতে V2M, দুটো 90 ডিগ্রি আউট অফ ফেজ থাকবে, বোঝা গেল। V2M আমার লিড করবে, V2M অলওয়েজ ল্যাগ করবে। হলো থার্ড কি পেলাম, ট্রান্সফরমেশন রেশিও। যদি আমি এর রেসপেক্টে ট্রান্সফরমেশন রেশিও দেখি, সেখানে KT ইকুয়াল টু কি পাবো, এর নাম সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নস N2 আর এই নাম্বার অফ টার্নস কি আছে √3/2 N1, এটা ক্যালকুলেশন করলে পাবো 1.15K, বোঝা গেল। আর 4 নম্বরে কি আছে, আমার এটা তো নিউট্রাল পয়েন্ট হতে পারে না, কেন কি আমার এটা আছে √3/2 N1। নরমালি আমরা নিউট্রাল পয়েন্ট কি জানি, নিউট্রাল পয়েন্ট থাকার কথা হচ্ছে 1/√3, কারণ স্টার কানেকশনের ক্ষেত্রে লাইন ফেজ ভোল্টেজ ইকুয়াল টু 1/√3 টু লাইন ভোল্টেজ। তাহলে নিউট্রালটাকে আমাকে শিফট হতে হবে, তাহলে নিউট্রাল শিফট হতে গেলে আমার কোথায় আসছে নিউট্রাল পয়েন্ট, দেখো যদি আমি ক্যালকুলেশন করি √3/2 মাইনাস 1/√3, ক্যালকুলেশন করলে 3 মাইনাস 2 1/2 0.28, মানে এই 0.28 যদি আমার শিফট করি তাহলে আমার কি আসবে, নিউট্রাল পয়েন্ট আসবে, বোঝা গেল। এই ক্যালকুলেশনটা কি আমরা দেখে নেব ঠিকঠাক আছে, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে এটা অবজেক্টিভসে আসে, ঠিক আছে। আর কেন স্পট কানেকশন আমরা ইউজ করি সেটা আসবে। আর এই কোশ্চেনটা সম্ভবত শর্ট নোট হিসেবে আগের ইয়ারে মনে এসেছিল, সুতরাং একটু ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর এরপরে কিভাবে প্রবলেম সলভ করতে হয় আমি নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে বলবো। ওকে, থ্যাংক ইউ।